শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। নাম দিচ্ছি, এদিকে থাকো। আমি ধুলোটাকে ধরে দিই। আর ধুলো এখন কোথায় রাখছো? দেখো তো, দেখো তো, ঘরে গিয়ে দেখো। এই দেখো, বৃষ্টি হয়েছে রাতে, বোধহয় বারান্দায় জল মেরে দিলাম। আর এখানে এটার ভিতরে ধানগুলো ঢুকিয়ে রাখে, প্রতিদিন বের করি এতগুলো করে। এই দেখো বন্ধুরা, গাছ থেকে নারকেল পড়লো, গিয়ে নিয়ে আসলাম। দেখো, বারান্দায় ধান রাখা হয়েছে, ইয়ের উপরে ধানগুলো, এই মানে কী বলে এটাকে, টালিগুলো, অ্যাডভেস্টারগুলো এর ভিতরে প্রতিদিন প্রায় 1-1.5 কেজির মতো করে ধান আমি বের করি। দেখো, সকালে চা খাইনি, খালি বিস্কুট খাচ্ছি। খেয়ে চান করে পুজো দিব, ঘরটা মুছবো। এখন ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো সারাদিনে কী কথা, কী কাজ। তো এই যে কেক খাওয়াবো, ও লিখছে, ওকে কেক কেক খাওয়া হবে। দেখো বন্ধুরা, চান করে সিঁদুর পরে নিলাম, এখন পুজো দিব। বন্ধুরা দেখো, পুজো টুজো দেওয়া শেষ, নাপিত আসলো, স্নান করে খালি দিলাম, দিয়ে প্যান্টটা পরিয়ে দিলাম। ও গেল, ওই আগে চুল কাটলো। আমি বললাম সবাই কাটুক আগে, তারপর তুই কাট, তাহলে অন্তত কাটতে কাটতে 1 ঘন্টা হয়ে যাবে। খালি স্নান করে আসলো, জামা পরিয়ে দিলাম, ওই যে ওটা পরেই চলে গেল। যাই হোক, কেটে আসলো। এখন আমি ভাত খাইনি সারাদিন, আজকে চাও খাইনি, খিদে পেয়ে গেছে, তো ভাত নিয়ে আসলাম। এখন আইসক্রিমের শব্দ পেলো দোকানের, এই তো দম মেরে চলে গেল। ভাত নিয়ে বসে আছি, এখন এই যে আইসক্রিম খেতে যাবে। তো আজকে একটা খুব ভালো লাগলো একটা জিনিস দেখে, ছেলেকে যখন বই পড়াচ্ছিলাম, যেটা ও কোনো দিনও করেনি, খুব রাগ হয়ে গেছিলাম, মেরেছিলাম। ওকে বললাম রাগ দেখিয়ে, তারপর ভাবলাম না, 11টা 11:15 বেজে গেছে, তো এখন তো পুজো দিতে হবে, 11টা বেজে গেছে। তা তো পুজো দিতে হবে, তো বললাম বকা দিয়ে যে ভাত দলা দলা করে দিয়ে গেলাম। তারপর আমি খালি ঠাকুর ঘর মুছে টুছে এসে স্নান করছি, ও বলছে খাওয়া শেষ। আমি একদম অবাক, একা একা ভাত যে খেলো। এই দেখো, আইসক্রিম নিয়ে চলে আসলো। দেখি বাবা, তুমি চুল কেটেছো কেমন, দাঁড়াও। এই দেখো ওর ফাইনাল লুক, দেখি পিছনটা দেখাচ্ছি কেমন খেতে। হ্যালো, আরেকবার খাও, খেয়ে দেখাও। একা একা আইসক্রিম খেতে পারো? তুমি তো আজকে একা একা ভাত খেয়েছো, তাই না? আমি তো অবাক হয়ে গেছি।
আজকে তুমি একা একা ভাত খেলে, আমি রাগ দেখিয়েছি তাই একা একা পটি করেছো। একটু এখন দুপুরবেলা একটু শরবত খেতে ইচ্ছে করলো, বাড়ির গাছের লেবু, একটু শরবত করে নিয়ে দেখো না আসলাম। ওপরটা বাপি আনছে। দাঁড়া, হাটটা সরা, হাটটা সরা, হাটটা সরা, একটু খাও। ওপরটা দেখো, দাঁড়া। ওপরটার কোন। তো বন্ধুরা, বিকেলে সন্ধ্যাবেলা আজকে চা করিনি, একটু বিকেলেই করলাম। তো চা করলাম যখন, তো নিয়েই আসলাম চা টোস্ট খেয়ে নিই। আজকে একবেলায় ভাত খেয়েছি, খিদেও পাচ্ছে, তাই চা টোস্ট খেয়ে নিই। ছেলে ওদিকে বাইরে খেলছে, সবার ঘরে দিয়ে আসলাম চা। তো বন্ধুরা, এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখন পেঁপে, আলু আর পটল দিয়ে একটা মাছ দিয়ে একটা সবজি করবো। তো পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দিলাম, এই দেখাচ্ছি। তো সবজিটা একটু কষিয়ে নিলাম, এই দেখো সবজিটা ফাইনালি। এই যে মাছগুলো আছে, এই মাছগুলো সবজিতে দিয়ে দেবো। এই যে ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গীতা সিরিয়াল দেখে সবাইকে চা করে দিয়ে আমিও চা খেয়েছি। তারপরে এই তো পেঁপে, আলু, পটল, ভেন্ডি দিয়ে যে মাছ ভাজা ছিল সেটা দিয়ে একটা সবজি বানিয়েছি, সিম্পল, আর ভাত করেছি। এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল রাতে। তো তোমাদের ডিনার কি সবার হয়ে গেছে? হয়ে গেলে কমেন্টে জানিও। আমাদেরও হয়ে গেল, সাদা সাদা মাটা আর কি সবজি একটা। তো আমার এই সিম্পল রান্না বা এই নর্মাল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, তো সবাই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো কি বলে, আজকে আমার একটা জিনিস ভালো লেগেছিলো, ছেলেকে বকা দেওয়ার পর একা নিজে খেয়েছে, আমার খুব ভালো লেগেছে এটা। ও কোনো দিনও কিন্তু একা খায় না, রাগ দেখিয়েছি তাই একা একা তুলে খেয়েছে। তো সন্ধ্যাবেলা একটু বই পড়ালাম, পড়িয়ে ভাত বসিয়েছি। তো এই তো আমার কমপ্লিট হয়ে গেল ডিনার। তো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা। তো সবাইকে গুড নাইট।